তোমাকে না আমার একটা প্রশ্ন করার আছে জানো। তুমি একদিন আমাকে বলেছিলে, মনে আছে, যে রিনি আমাকে কোন চোখে দেখে সেটা আমি নাকি বুঝি না। কেন জিজ্ঞেস করেছিলে উনি? বাবু ছাড়ো, সব কথা বাদ দাও। এড়িয়ে তো যাওয়া যাবে না উনি, আজ আমাকে বলতেই হবে তোমাকে কথাগুলো। টুকাই বাবু তুমি খুব সরল, তাই তো তুমি সবকিছু সাদা নজরে দেখো। অন্য মানুষের মনের কালোটা তোমার চোখে পড়ে না, আর তাই জন্য তো মোনার মতো একটা মেয়ে তোমাকে এরম ভাবে ফাঁসিয়ে নিল, আর তুমি কিছু বুঝতেও পারলে না, কারণ তুমি অন্যের জটিলতাটা দেখতেই পাও না। আমার বউটা কখনো তো বড় হয়ে গেল যে আমাকে সরল জটিল এই সমস্ত শেখাচ্ছে। আমি কি এমন সারল্য দেখিয়েছি, আর তুমি বা কি জটিলতা দেখেছো? আমাকে তো জানতে হবে যে আমার শিশু বউটা কখন এত বড় হয়ে গেল। সব বলবো টুকাই বাবু, আমাকে 3টে দিন সময় দাও। শুধু তোমাকে নয়, আশা করি বাড়ির সবাইকে সত্যিটা জানাতে পারবো। সত্যি? কি সত্যি? উফ বাবা টুকাই বাবু, তো এত প্রশ্ন না ভাল লাগে না। কোথায় তোর বউটা বাড়িতে এসছে, একটু ওর সঙ্গে খেলা করবি, ওর সঙ্গে গল্প করবি, ওকে একটু জড়িয়ে ধরে ঘুমোবি, তা না প্রশ্নের পর প্রশ্ন। এই খবরদার এইসব ঘুমানোর কথা একদম বলবে না। ভর সন্ধ্যাবেলা থাবড়া থুবড়ি খেয়ে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, না এসব হবে না। আমি একদম এবার কোথায় পালাবে টুকাই বাবু? ঘুমো, তোমাকে তো আমি না ঘুম পাড়িয়ে কিছুতেই ছাড়বো না। দেখবে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। ও হলো নাম। এবার কাউতালি না করে তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে আয়, যা, ওদিকে আবার শুরু হয়ে যাবে। যা 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 যাচ্ছি। যা আবার দি হাতে ব্যাগ ট্যাগ আছে কিনা দেখে নাও, আবার কি মুডে আছে মা বাগুলোতে আবার বেরিয়ে না যায়। চুপ কর মেজো, খালি বাজে বকা, চুপ কর। ও আজকে কি আছে গো, এরকম ভাবে বাড়িটা সাজিয়েছো কেন? মেজো বৌদি, তুমি মিছিমিছি ভয় পাচ্ছিলে, উনি তো ঠিকই আছে। ও কি গো, বললে না তো কি আছে আজ? আজকে প্রজাতন্ত্র দিবস। প্রজাপতি বাটারফ্লাই ডে, এরকমও কোনো দিন আছে বুঝি? বৌদিটা না কিছুই জানে না, সত্যি এত বোকা না তুমি। সে তো তুইও অনেক কিছুই জানিস না রিনি। সেগুলো নিয়ে আমরা যদি এখন হাসাহাসি করতে শুরু করি তাহলে তো তোকে পালিয়ে যেতে হবে। প্রজাতন্ত্র দিবস মানে রিপাবলিক ডে। ও তো ऐसे বলো না, রিপাবলিক ডে। এই ছোটকা, আমাদের বাড়িতে রিপাবলিক ডে সেলিব্রেট করা হয়? হ্যাঁ, কি হ্যাপেনিং না আমাদের বাড়িটা সত্যি। বলো আজকে কি কি করবে, তারপর আমিও করবো। যাক বাবা, উর্মি যে স্বাভাবিক হয়েছে এটাই অনেক শান্তি। যা বলেছ। ও ছোটকা, বলো না কি করতে হবে। দেখো উর্মি, করার আর তেমন কিছু নেই। আসলে আমাদের প্রত্যেকেরই এই দিনটা মনে রাখার চেষ্টা করা উচিত, যেটা আমরা এখন করছি। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়েছিল, আর আমাদের ইতিহাসে এই দিনটার বিরাট একটা গুরুত্ব আছে। আমাদের প্রত্যেকের এটা জানা উচিত। ইয়েস, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো সব ব্যাপারে আদিক্ষেতা না পেতনি, দাঁড়া বের করছি। আচ্ছা বৌদি, আজকের দিনটা নিয়ে তো তুমি এত এক্সাইটেড, তা আজকের দিনটা নিয়ে তুমি কি কি জানো? বলো না, আমাদের সবাইকে বলো। এত কথা বলে কেন গো? হ্যাঁ, টুকাই তো বললো, ওর আবার আলাদা করে বলার কি আছে? না, আলাদা করে বলার হয়তো কিছু নেই ছোটকা, কিন্তু আমার বিলাভ ননদ রিনি, আমার বেস্ট ফ্রেন্ড, যখন আমাকে কিছু বলতে বলেছে তখন
এখন দুটো কথা না বলে আমি আর কি করি বলো, বলতে তো আমাকে হবেই। দেখো আমি বেশি কিছু জানি না, কি পড়েছিলাম সেসব আমার মনেও নেই, কিন্তু এইটুকু জানি আজকের দিনে আমাদের কনস্টিটিউশনাল রাইট, আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট পেয়েছিলাম। নেশনের চোখে আমরা যে সবাই সমান, সেটাও আজকের এই দিন থেকেই লাগু হয়েছিল। ঠিক বলেছো। সেদিন তুমি ওই যে মেয়েগুলোকে নিয়ে গেছিলে, ওই মিস্টার বাসু ওদেরকে কথা বলতে দিচ্ছিল না, তুমি তখন দাঁড়িয়ে উঠে বললে ওরাও তো মানুষ, ওদেরও সমান অধিকার আছে, ওরাও আমাদের ভারতবর্ষের নাগরিক। একদম ঠিক, এটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, আর কিছু মানুষ আছে নিজেদের স্বার্থের জন্য এই অধিকার নিয়ে টানাটানি করে। আরে ওই মেয়েটা, মানে ওই মোনা, তারপর মিস্টার বাসু আমাদের টুকাইকে যেমন ফাঁসাতে চেয়েছিল। চুপ করো না, মা বাবাগুলো তো খালি খারাপ কথা টেনে আনবে। তুমি একদম ঠিক বলেছো মেচকা। আর কিছু কিছু মানুষ আছে যারা অন্যায়ভাবে জোর করে নিজেদের ক্ষমতা দেখাতে চায়, তাদের তো মনে হয় ধরে বাড়ি থেকে বের করে দিই। তো বাড়ি থেকে বের করে দেওয়াই উচিত। হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত মানে? আরে বাবা টুকাই বাবু, এত কথা কেন ধরো বলো তো তুমি? ভাবনাও কো সমঝো। আচ্ছা, এসব কথা পরে হবে, তাড়াতাড়ি চলো, ওদিকে তো প্যারেড শুরু হয়ে যাবে। প্যারেড? আরে উর্মি, আজকের দিনে আমরা উঠোনটাকে খুব সুন্দর করে সাজাই, তারপর টিভিতে গিয়ে প্যারেড দেখি। আরে বাস। আচ্ছা মেচকা, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে টিভিটা চালাও। হ্যাঁ যাই। আরে ব্যাস থাম থাম, তবলার মতন পিটিয়ে যাচ্ছে তখন থেকে টিভিটাকে। দাঁড়া, আমায় দেখতে দে, চল। আমায় দেখতে দে, এতক্ষণ ধরে আমি দেখছি, হচ্ছে না। আরে লাল লাইটটাই তো জ্বলছে না। যা, প্যারেড দেখা হবে না? টিভির আর কি দোষ? মা বাবাগুলো তো এত কাল ধরে তো চললো চত্থাপ্পড় খেয়ে খেয়ে। ও আর চত্থাপ্পড় খাবে না, ও দেও রেখে দিয়েছে, ব্যাস। ভালোই হয়েছে বাবা, যা বোরিং জিনিসপত্র দেখে না। সত্যি বাবা। ছোটন, তোর আগে টিভিটা দেখে রাখা উচিত ছিল। টান টানা, এসে গেছে লুচি তরকারি। এবার আমরা খেতে খেতে প্যারেড দেখবো। আর দেখা হবে না উর্মি, টিভি খারাপ হয়ে গেছে। টিভির সাথে সাথে মনটাও খারাপ হয়ে গেছে। প্যারেড দেখা হবে না, তারপরে কিছুদিন সামনেই তো তোমার ইন্ডিয়া পাকিস্তানের খেলা, সেটাও। এই রে, ছোটনটা এবার কেঁদে ফেলবে মনে হচ্ছে। সামনে ইন্ডিয়ার খেলা। ও ছোটন, ছোটন কি আর করবি বাবা, তুই বরং ক্লাবে গিয়ে দেখি। আরে ধর, ক্লাবে যা হল্লা, ওখানে খেলা দেখা যায় নাকি? কিছু শোনাই যায় না, বোঝাই যায় না। ব্যাস, তাহলে আর কি, যখন দেখাই হবে না তাহলে সবাই চলে এসো। ঠিক করে সবাইকে দেখো না, মানে ওরা আসছে তো তাই বললাম। এই এক সেকেন্ড, ওরা আসছে মানে? কারা আসছে? আরে টুকাই বাবু, সারপ্রাইজ। উর্মি থাকবার হ্যাপেনিং কিছু হবে না, এটা হতেই পারে না। আসছে ওরা আমাদের সঙ্গে রিপাবলিক ডে সেলিব্রেট করতে। আরে বাবা, তোমার তো সবেতেই সারপ্রাইজ। এই বলো না কে আসছে, বলো না। এই উর্মি, ওই ডাব্বু বলো না তো, বেটা গামছা চোর, ও যেন না আসে। ছি মোমো দিদিমা, এরম ভাবে কেন বলছো বলো তো? ডাবুডা বলা আসবে না, আসছে আমার দুই বন্ধু। উর্মি, এই তো এসে গেছে। এসো। কেমন আছো? খুব ভালো আছি। এসো দেখো, এই যে দিদি প্রিয়া চিত্রাঙ্গদা। আজকে আমরা এসেছি তোমাদের সবার সাথে রিপাবলিক ডে সেলিব্রেট করতে। তবে আজ কিন্তু আমি দিদিপ্রিয়া বা ও চিত্রাঙ্গদা হিসেবে আসিনি, আমি প্রভা, আর আমি এসেছি মিনু হয়ে। এই মিলেছে। কি গো কি গো তোমরা মা বাবাগুলোর বাপ মার দেওয়ার নামগুলোই সব পাল্টে দেবে? আরে না মৌদিদির মা, অ্যাকচুয়ালি ওরা একটা ওয়েব সিরিজ করেছে, মানে ওরা এই ওয়েব সিরিজে অভিনয় করেছে, তো সেখানে ওরা ওদের চরিত্রের নামগুলো বলছে, মিনু আর প্রভা। আর এই সিরিজটার নাম হচ্ছে মুক্তি। মুক্তি একটি জেলের গল্প, 1931 সালের জেল, যেখানে বন্দী আছে ভারতীয় বিপ্লবীরা, আর সেই জেলের জেলার হলো একজন বাঙালি, আর তার সঙ্গে রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীদের একটা টান ফুটবল ম্যাচ। আরে এটা তো দারুণ ব্যাপার, শুনেই এক্সাইটেড লাগছে। এক্সাইটিং তো বটেই, শুধু কিন্তু জেল থেকে মুক্তি নয়, ব্রিটিশদের অত্যাচারের হাত থেকেও কিন্তু মুক্তি। প্রত্যেকটি চরিত্রের মধ্যে যে পিছুটান থাকে তার থেকে মুক্তি, এবং আমার মনে হয় সেই জন্যই আমাদের গল্পটা কিন্তু সবার ভালো লাগবে। তা বলছি, এটা কোথায় দেখা যাবে? এই তো আজকেই বেরিয়ে গেছে অলরেডি তোমাদের ফেভারিট অ্যাপ জি5 এ। তাই কিন্তু আজই সাবস্ক্রাইব করে ফেলবে তোমরা সবাই জি5 অ্যাপ। তাই স্বাধীনতার আগে দেখে ফেলো এক অন্য স্বাধীনতা লড়াইয়ের গল্প। হ্যাঁ, আর আমি তো ওয়েব সিরিজ দেখি, আর বাড়ির টিভিটাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো কি করবো, আমরা সবাই মিলে একসাথে বসে জি5 এ না মুক্তি দেখবো, জমে যাবে বলো? হ্যাঁ
এই আমার একটা কথা আছে, বলছি যে প্যারেডটাই তো দেখা হলো না, তাই একটু মন খারাপ রয়ে গেল। ও ছোটকা, এই ব্যাপার। আরে তুমি একদম ভেবো না, দেখো না আমি একদম ইউ সব ঠিক করে দেবো। আরে আমরা নিজেরাই এখানে প্যারেড করবো তো। এখানে চলো 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 চলো। খুব মজা হলো গো, কিন্তু এবার তো আমাদেরকে আসতে হবে। হ্যাঁ গো, একটা অন্য জায়গায় যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা সাবধানে যাও। আর আমি কিন্তু মুক্তি থেকে ফোন করবো। একদম সবাই দেখে জানাবে কেমন লাগলো। কেমন? টাটা টাটা। দুঃখা দুঃখা। আরে আরে এই মেয়েদা, তুই দাঁড়িয়ে আছিস কেন? টিভি সারানোর লোক পাস কিনা দেখ না গিয়ে। আয়, ও আর সারানো যাবে না। ওই টিনা ভাঙা লোহা বিক্রিওয়ালা ওই আসে, ওদের বেচে দাও। হ্যাঁ ঠিকই সারাবে। বলেছো, এটা সারালে আর হবে না, বদলাতেই হবে। এই বদলাতে তো হবে, এতদিন তোর এই মামু। ওই মা বগলার ধরে সেজে গুজে কোথায় যাচ্ছিস? কলেজ। এই দাঁড়া, আজকে আবার কিসের কলেজ রে? সর্বনাশ, ওইদিকে সুমন অপেক্ষা করছে আর এদিকে মা জেরা শুরু করে দিয়েছে। কি যে করি মা? আসলে আমি বলছিলাম যে আরে মৌদিদি, মৌদিদি বলতে চাইছে যে 26শে জানুয়ারি কলেজে অনেক ফাংশন হয়, তো মৌদিদি সে ফাংশনে যাচ্ছে, তাই না মৌদিদি? যাও, 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 যাও। তো আগে তো কখনো ওকে এইসব অনুষ্ঠানে যেতে দেখিনি। হ্যাঁ, তো আগে তো মৌদিদি কখনো ডাবো খেতো, এখন তো মৌদিদি ডাবো খায় তো। হ্যাঁ খায় তো। তাহলে তো সেরকমই আগে মৌদিদি যখন 26শে জানুয়ারি কোনো অনুষ্ঠানে যেত না, কিন্তু এখন যায়। যাই তো। হ্যাঁ যায় তো। তো যাও না, হ্যাঁ যাও। দুঃখা দুঃখা মৌদিদি সব হয়, বুঝলে? যায়। আরে দাঁড়াও, আরে দাঁড়াও 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 দাঁড়াও। উফ, এই দাঁড়াও তো। আরে কি হলোটা আবার কি? যে কতক্ষণ ধরে তোমাকে জিজ্ঞাসা তো করছি যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, এতটা রাস্তা চলে আসলাম, তুমি তো আমাকে বলছো না কোথায় যাচ্ছি। আরে বাবা, সারপ্রাইজ সারপ্রাইজ, চলো চা খেতে কথা বলি। এই না না না, আমি চাটা কিছু খাবো না, আগে বলো তো আমরা কোথায় যাচ্ছি। আমরা কোলাঘাট যাচ্ছি। কি? কোলাঘাট মানে সেটা কত দূর তুমি জানো? মানে এভাবে বললে যাওয়া যায় নাকি? আমি কোথায় যাবো না, আমি বাড়ি যাবো। তুমি বলো আমি নাকি ক্যাবলা? উর্মি না থাকলে আমি নাকি তোমাকে বলে উঠতে পারতাম না, কিন্তু উর্মি না থাকলে তুমি বা কি করো? ও রিস্ক নিয়ে আমাকে তাজপুর নিয়ে গেছে, তোমার বাড়ি নিয়ে গেছে, আর আজ আমি তোমাকে একটু কোলাঘাট নিয়ে যাবো বলছি আর তুমি ঠিক আছে চলো বাড়ি ফিরে যাও। শোনো না, বলছি যে রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে আমি যাব, কিন্তু তাড়াতাড়ি চলে আসো। চলো। হ্যাঁ শোন না, আমি বলছি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর টাকাটা ফেরত দিয়ে দেবো, বুঝলি তো? আমি ভেবেছি যে ওই অ্যাক্টিং এর ব্যাপারটা নিয়ে আর এগোবো না, ও আর হবে না। আরে উনি ফোন কি হচ্ছে ছোটকা? না তুমি এরকম কি বলছো? এগুলো কেন বলছো? আমি কদিন টুকাই বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম, তার মানে এই না যে আমি তোমার ব্যাপারটা পুরো ভুলে গেছি। এরমভাবে হাল কেন ছেড়ে দিচ্ছ? প্ল্যান তো রেডি আছে, তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তাহলে আমার প্ল্যানের কি হবে? তুমি আর কত করবে আমাদের জন্য? ছাড়ো না এসব। না তো ছাড়বো না, না আমি ফোন দেবো না, আর তোমাকেও ছাড়তে দেবো না। তোমাকে একটা কথা বলো তো ছোটকা, তোমাদের ডিরেক্টরকে কোথায় পাবো? পাবে না, এখন সিনেমা শুটিং করতে বাইরে গেছে। এই ব্যাপার। শোনো ছোটকা, তোমার ডিরেক্টর ফিরলেই কিন্তু কাজ হবে। মজা রাখো ছোটকা, তোমার ডিরেক্টর এলেই কিন্তু ওনাকে ধরতে হবে, নজর রেখো। কাকে ধরার কথা বলছো গো বৌদি? ও সবটাতে পাকামি, বিরক্তিকর। ও যে
জেঠিমণি, ও মেজো কাকি, জামা কাপড়গুলো কোথায় রাখবো? আরে বল 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 বল। এসব তুলে এনেছিস ছাদ থেকে বাবা? হ্যাঁ, আরো তো জামা কাপড় ছিল, সেগুলো কেচে মেলেও দিয়ে এসেছি। আচ্ছা, এগুলো কি ইস্ত্রি করে দেবো? দেখেছিস মেজো, দিন দিন রিনি কেমন গিন্নি হয়ে উঠছে। হ্যাঁ মেজো ধর, রেখে দে। দে আমার কাছে দে। অনেক কাজ শিখে গেলি, হ্যাঁ সেই ছোট থেকে দেখছি। দেখছিস তো পেতনি, এবার বুঝতে পারছিস তো কার সময় ফুরিয়ে আসছে। রিনি ইচ্ছে করে ভালো সাজছে, কিন্তু আমি তো রিনির বিরুদ্ধে এখনো কোনো প্রমাণও জোগাড় করতে পারিনি। এই শাড়িটা ইস্ত্রি করতে হবে, ভালো শাড়ি। হ্যাঁ, দাও দাও দাও, আমাকে দাও, আমি করে দিচ্ছি। আমাকে আমি করে দিচ্ছি। তুমি পারবে না। আমি পারবো। আমি খুব ভালো। কি হলো কি হলো? মেজো মেজো, এই মেজো, তুই না বড়, তুই চিৎকার করছিস। আরে ও পারবে ইস্ত্রি করতে, তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে। আয় তো আয়। গেল আমার সাদের শাড়িটা। আমার বাড়িতে না তো পাকামোচ চলবে না রিনি। আমার হাত থেকে কেড়ে নিলি তো, তোকে আয়রন করাচ্ছি, দাঁড়া। রিনি বড্ড বাড়াবাড়ি করছে, ওকে আর আমি ছাড়বো না। ওর আসল চেহারা আমি দেখাবো তো বলেই দিয়েছি, কিন্তু কিভাবে করব? একটা যদি ক্লু পেতাম, একটা। রিনির ফোন। হ্যাঁ, গোপন আজকে খুব চটপট আমার কথা শুনে নিয়েছে। ও মাই গড, কি হতে পারে এর পাসওয়ার্ড? এবার দেখ পেতনি, তোকে কেমন কেস খাওয়াই। এত জোরে করতে আওয়াজ হলো? বাবা, একবার দেখে আসি তো। এ বাবা, ফোনটা ফেলে গেছিলাম। মা, এত বাসন, ওই জন্য ওরকম আওয়াজ হলো। বিড়াল ঢুকেছিল নিশ্চয়ই, দরজাটা ঠিক করে আটকাসনি তো? সেটা তো আমি আটকে গেলাম, মা বলে তো। এবার দি ভূত নয় তো? ভূত না গো, পেতনি। শর্ত মুদি দিমা। এর আবার কি হলো? চলো চলো বর্দি দেখি। এ বাবা, আমার শাড়ি। আবার শয়তানি করলি তুই? তোকে আমি ছাড়বো না রিনি, তোকে আমি উচিত শাস্তি দেবো। এই বাড়ি থেকে তো তোকে আমি দূর করবোই করবো, তবেই আমার শান্তি। তুই আমাকে বাড়ি থেকে বার করবি কি রে? তোকে এমন হেনস্থা করব, যেদিকে হাত দিবি সেদিকে আগুন জ্বালিয়ে দেবো আমি। গেল গেল, আমার শাড়িটাকে শেষ করে দিল। এই বলি, কি হলো তো? হইচই কিসে? হ্যাঁ, তুই ছি 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 বৌদি, এই না তুমি বললে তুমি নাকি আয়রন করতে পারো, আর ইস্ত্রিটা এইভাবে শুয়ে রেখে দিয়ে চলে গেলে। ছি 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 ছি, কি ভালো শাড়িটা, তারপর মেজো কাকুর ফেভারিট শাড়ি। মেজো বৌদি আজকে লঙ্কা কাণ্ড বাঁধাবে মনে হচ্ছে।
আমি সত্যি বলছি মমতা দিদিমা, বিশ্বাস করে আমি আয়রনটাকে দাঁড় করিয়ে রেখে গেছিলাম। আচ্ছা বাবা ঠিক আছে, উর্মি না হয় একটু ভুল করে ফেলেছে, তার জন্য এত হইচই। মলি তুমি রাগ করো না, আমি তোমাকে আবার একটা শাড়ি কিনে দেবো। ও মেজবদি, প্লিজ রাগ করো না। উর্মি ছেলে মানুষ তো, ও বুঝতে পারিনি। তুমি রাগ করো না। কি হবে এবার? মমতা দিদির মা তো আমাকে খুব বকবে। আমার ভুল হয়ে গেছে মমতা দিদির মা। মমতা দিদির মা তো আমার দিকে এগিয়ে আসছে। যা রেগে আছে তাতে খুব বকবে, শুধু বকবে না। না, আমার তো মনে হয় আমাকে আজ ঠিক মেরেই দেবে। সত্যি মেজো কাকি, বৌদি কিন্তু আজকে খুব অন্যায় করেছে। তবে আজকে যদি আমি ইস্ত্রিটা করতাম তাহলে কিন্তু এই ব্যাপারটা ঘটতো না। তুই থাম। তুই থাম। কি হলো ব্যাপারটা? কিছু তো বুঝতে পারছি না।